নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডিম গার্ডেন। এই যে কারি পাতার গাছটা দেখতে পাচ্ছ, শীতে কারি পাতার গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। একদমই গাছের পাতা থাকে না, হলুদ হয়ে ঝরে পড়ে যায়। আর শীত যখন শেষ হয়, এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ মাসে হার্ড প্রুনিং করে দিলে গাছটা বেশি ঝোপালো হবে আর প্রচুর পাতা আসবে গাছটা। আমিও এই শীতের শেষে মাস দুয়েক আগে আহ, একে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, সব ডালগুলো কেটে দিয়েছিলাম একদম। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, সব জায়গা থেকে ডালটা কাটার পর দুটো তিনটে করে আবার নতুন ডাল বেরিয়েছে, কচি কচি পাতাও বেরিয়েছে। যখন আমি হার্ড প্রুনিং করেছিলাম আর হার্ড প্রুনিং করার সাথে সাথে আমি কিছু খাবার দিয়ে দিয়েছিলাম, গোড়ার মাটিটাকে একটু হালকা করে ঘষে নিয়ে তাতে পুরানো গোবর সার দিয়ে দিয়েছিলাম। তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে, মাসে একবার করে ভার্মি কম্পোস্টও দিয়ে দিতে পারো, বা পুরানো গোবর সার দিয়ে দিতে পারো, বা পাতা পচা সারও দিয়ে দিতে পারো। আর দেখতে পাচ্ছ, যতবার এরকম নতুন নতুন ডাল বেরোবে ততবার এরকম ডগাগুলোকে কেটে দিলে কি হবে, ওই জায়গা থেকে আরো দুটো তিনটে করে নতুন ডাল বেরোবে। আর গাছটা অল্প দিনের মধ্যেই একদম ঝাঁকড়া হয়ে উঠবে। এরকম করে ডগাগুলোকে খালি পিঞ্চিং করে দিতে হবে। পিঞ্চিং করলে কি হবে, গাছটা সুন্দর দেখতে লাগবে ছোটর ওপরে। আর অল্প দিনের মধ্যেই ভুসি হয়ে উঠবে। কারি পাতা গাছ বেশি রোদ পায় এরম জায়গায় রাখলে হবে না, অল্প 2-3 ঘন্টা রোদ পায় এরম জায়গায় রাখলেও হবে। এই গাছ ছায়ার জায়গার মধ্যেও খুব ভালো হয়। হার্ড প্রুনিং করে দেওয়ার পর ও গাছের পাতাগুলো সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে, সবুজ চকচক করে। আর যদি না তোমরা কাটাই ছাঁটাই করো বছরে একবার, তাহলে কি হবে, পুরানো হলদে পাতাগুলো গাছে হয়ে থাকবে আর তাতে রোগ পোকামাকড় বেশি লাগবে। তার জন্যই কাটাই ছাঁটাইটা করে দিলে কি হবে, গাছটা যেমন ঝোপালো হবে তেমন দেখতেও ভালো লাগবে। মাসে একবার করে যেমন আমি কম্পোস্ট দিই, তেমন লিকুইড খাবারও দিই। যেমন একবার করে দিই সর্ষের খোল পচা জল সপ্তাহে একবার, আবার পরের সপ্তাহে দিই সবজির খোসা পচানো জল। এরম করে ঘুরিয়ে ফিরিয়ে দিই। আজকে একে কিছু খাবার দেবো, যাতে গাছটা আরো বেশি তাড়াতাড়ি ঝোপালো হয়ে ওঠে, একদম সবুজ ঘন হয়। কাটাই ছাঁটাই করার সাথে সাথে খাবারও কিছু দিতে হবে। যেমন দেখতে পাচ্ছি মাটিটা, গোড়ার মাটিটা যত হালকা রাখবে গাছে তত শিকড় চলাচল করবে আর তত গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আজকে একটা তরল লিকুইড সারের কথা তোমাদের বলবো, যেটা দিলে কারি পাতা গাছে আহ, যেমন তাড়াতাড়ি বৃদ্ধি হবে আর পাতা সবুজ চকচক করবে। তো কি লিকুইড সার, পরে তোমাদের বলছি। আগে তোমরা কি করবে, গোড়ার মাটিটা একটু ঘষে হালকা করে নেবে। আমি কি করছি, এই মাটিটাকে একটু তুলে নেব, তুলে নিয়ে এখানে আমি সার প্রয়োগ করব। প্রথমে ওপরের মাটিটা একটু তুলে খালি করে দেব, দিয়ে এইখানে যেটা দেব, যে কোনো কম্পোস্ট তোমরা দিতে পারো। আমি এখানে গোবর সার দিচ্ছি। এখানে 1 বছরের পুরানো গোবর সার হতে হবে, একদম শুকনো। এখানে কিন্তু কাঁচা গোবর ইউজ করা যাবে না। এইটা পরিমাণ মতো আমি 3 থেকে 4 মুঠো মতো দিয়ে দিলাম। আর এবার যেটা দেব, 1 মুঠো দিয়ে দেবো নিম খোল। নিম খোলটাকেও আমি টবের চারপাশ দিয়ে দিয়ে দেবো। এবার কি করব, পুরানো মাটিটা যেটা তুলে রেখেছিলাম সেটা উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে প্রতি মাসে একবার করে যদি যে কোনো কম্পোস্ট দাও, দেখবে গাছ অল্প দিনের মধ্যেই হু করে বেড়ে উঠবে আর গাছে কোনো সমস্যাই থাকবে না। এবার দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে জল নিয়ে নিয়েছি আমি, প্লেন জল। আর এই লিকুইডটা ছোট্ট 1 গ্লাস, এটা 100 ml মতো আছে। তো এতে এই 100 ml যে লিকুইডটা দেবো, এতে 3 গুণ প্লেন জল মেশাবো। কারণ এই যে জলটা, এটা ডাইরেক্ট দেওয়া যাবে না গাছে। এর 3 গুণ মতো প্লেন জল আমি এতে অ্যাড করে দেবো। আর 1 গ্লাস দিয়ে দিলাম। পুরো এটা
এক মগ করে নিলাম। এবার এইটা তোমাদের যেমন টবের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। এই লিকুইডটা গাছে দিলে আরো তাড়াতাড়ি গাছে বৃদ্ধি হবে। এবার কি করব, এই লিকুইডটা আমি টবের মাটিতে দিয়ে দেবো চারপাশ দিয়ে। সম্পূর্ণ অর্গানিক এটা, কোনো রাসায়নিক খাবার নয়। এই যে দিয়ে দিলাম, দেখো বন্ধুরা, এই যে লিকুইডটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে মাটিতে চলে গেল। একদম এতে বুঝতে হবে যে মাটিটা কতটা ওয়েল ড্রেন বানানো আছে, তাতেই গাছের বৃদ্ধি হবে। যে কোনো গাছের গোড়া থেকে যদি ভালো করো, তাহলে রুট ভালো থাকলেই গাছ ভালো থাকবে। আর এতে কি, এই গাছে একবার করে সপ্তাহে কীটনাশক স্প্রে করতেই হবে। যে কোনো কীটনাশক তোমরা স্প্রে করে দিতে পারো। আর এই যে তরল লিকুইডটা, যে লিকুইডটা দিলাম, এটা হচ্ছে 1 চামচ চা পাতাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ, 1/2 চামচেরও একটু কম, 3/1 দিয়ে দিয়েছি ডিএপি। এই লিকুইডটার মধ্যে দিয়ে একদম ফুটিয়ে নিয়েছিলাম একবার, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ডিওপিটা দিলে গাছের গ্রোথ আরো ভালো হবে। আর চা পাতায় আছে নাইট্রোজেন, গাছকে সবুজ চকচকে করে তুলবে। এটাকে করে তোমরা যদি মাসে একবার করে গাছের গোড়ায় দাও, তাহলে গাছ খুব সুন্দর বৃদ্ধি হবে, গাছের গ্রোথও ভালো হবে। এটা তো গেল খাবারের কথা। এবার কীটনাশক যে কোনো একটা স্প্রে করতেই হবে, না হলে পোকায় সব পাতা খেয়ে নেবে। তোমরা ঘরোয়া কীটনাশক স্প্রে করতে পারো বা নিম তেল স্প্রে করতে পারো। আমি তোমাদের আজকে একটা পোকা দেখাবো, যে এই গাছে পোকাটা হলে পুরো পাতা কিরম খেয়ে নিচ্ছে। গাছটায়, এই গাছটা হয়েছে, দেখো বন্ধুরা, এই যে পাতার ডগগুলো, দেখো বন্ধুরা, এই যে পাতাগুলো সব খেয়ে নিয়েছে। এই যে একটাও পাতা নেই, পুরো পাতাগুলোকে খেয়ে নিচ্ছে। এখানে একটা পোকা তোমাদের দেখাচ্ছি, এই যে লেদা পোকা বলে, সবুজ গাছের মতোই রং। তোমরা দেখলে বুঝতে পারবে না, যে ভালো করে এদেরকে লক্ষ্য করতে হবে। এরা বসে বসে সারাদিন পাতাগুলোকে খেয়ে নেবে, আর রাত্রিরে আরো বেশি খাবে। এরা 1-2 দিন গাছে থাকলে পুরো গাছটাই খেয়ে নেবে। আর ছোট ছোট এরা অনেক বাচ্চাও পারে, কিন্তু এই পোকাগুলোকে দেখা মাত্রই ধরে মেরে দিতে হবে, না হলে ঝপ করে এরা কীটনাশকে যেতে চায় না। এই যে পোকাটা দেখো বন্ধুরা, এই যে ডালের মধ্যে এই যে সবুজ রঙের হয়ে আছে, কত বড় হয়ে গেছে। এরা ছোট ছোট একদম বাচ্চা পারে, আর প্রচুর পাতা ময় ভর্তি হয়ে যাবে গোটা গাছেতে। এটা একটাই আমি দেখতে পেয়েছি, আর তাতে কয়েকটি পাতাও খেয়ে নিয়েছে। তো এদেরকে ধরে মেরে দিতে হবে। আর তারপরে তোমরা যদি সপ্তাহে সপ্তাহে কীটনাশক স্প্রে করতে থাকো, তাহলে এটা আর হবে না। এটাকে আমি একটা কাঠি দিয়ে ফেলে দেবো নিচে, ফেলে দিয়ে, এরা কিন্তু কোনো কীটনাশকে ঝপ করে মরতে চায় না। আজকে তোমাদের এমন একটা জিনিস দেখাবো, এটা দিলে মরে যাবে তাড়াতাড়ি। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ফিনাইল। এটা যে আমরা ঘর মোছাতে ব্যবহার করি, ফিনাইল, হাতুড়ি মার্কা ফিনাইল, বা তোমরা যে কোনো ফিনাইল দিতে পারো। এই ফিনাইল তোমরা বোতলে নিয়ে নেবে। এই ফিনাইল যদি গাছ থেকে নাবিয়ে পোকাটাকে এই ফিনাইল ডাইরেক্ট ওর গায়ে দাও, এরা মরে যাবে। আর যদি স্প্রে করতে চাও, তাহলে ফিনাইল অল্প 3 থেকে 4 ফোঁটা, আর নিয়ে নেবে শ্যাম্পু কিছুটা, আর কিছুটা নেবে বিন নুন। এই 3টে জিনিসকে অ্যাড করে দিয়ে ঘরোয়া একটা কীটনাশক তৈরি হয়ে যাবে। আর তোমরা এইভাবে স্প্রে করে দিতে পারবে। স্প্রে করে দিলে প্রতি সপ্তাহে একবার করে, তাহলে এরকম পোকা আসবেই না গাছে। এই ফিনাইলটা দেওয়ার পর কিছুক্ষণ বাদেই পোকাটা মরে যাবে। কিন্তু এই ডাইরেক্ট ফিনাইল একদম গাছে স্প্রে করা যাবে না। এই ছিল কারি পাতা গাছের পরিচর্যা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।